হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 এর লেসন 1, 2 এবং লেসন 3, 4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3। বন্ধুরা, ইউনিট মানে হচ্ছে অধ্যায়। এখানে আছে লেসন 1, 2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এই লেসনে আছে সৈকত ফ্যামিলি মানে সৈকতের পরিবার। সৈকত মানে হচ্ছে সৈকত। নিচে আমরা ছবিতে সৈকতকে দেখতে পাচ্ছি, সে টেবিলে একটি বই নিয়ে পড়ছে। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এই লেসনে আমরা সৈকতের পরিবার সম্পর্কে জানব। দেখো বন্ধুরা, এতে আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো। বন্ধুরা, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, পিকচার মানে ছবি। আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি সৈকত টেবিলে বসে বই খুলে পড়ছে। তার পাশে তার বাবা একটি চেয়ারে বসে একটি টেবিলের উপর কিছু লিখছে এবং পিছনে তার মা একটি জামা সেলাই করছে। বন্ধুরা দেখো, বিতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সৈকত ইসলাম লিভস with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম তার পরিবারের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে। বন্ধুরা, লিভস মানে হচ্ছে বাস করা, উইথ মানে সাথে, হিজ মানে তার, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, ইন মানে ভিতরে বোঝায়, ফ্ল্যাট মানে হচ্ছে ফ্ল্যাট বা বাসা, বগুড়া মানে বগুড়া জেলা। অর্থাৎ বগুড়া জেলার একটি ফ্ল্যাটে বা বাসায় সৈকত তার পরিবারের সাথে বাস করে। His father, Mr. রশিদুল ইসলাম, is a banker. তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার বা ব্যাংকে চাকরি করেন। His মানে তার, ফাদার মানে বাবা, এমআর বলতে মিস্টার বোঝায়, মিস্টার মানে জনাব, ইস মানে হয় ব্যাংকার মানে যিনি ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকারের বাংলা ব্যাংকারও। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তার অবসর সময়ে, মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, জনাব ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন। বন্ধুরা, রাইট মানে হচ্ছে লেখা, স্টোরিজ মানে গল্প, অ্যান্ড মানে এবং, লিসেন মানে হচ্ছে শোনা, টু মানে কোনো দিকে বোঝায়, মিউজিক মানে গান, অর্থাৎ তিনি গান শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা বেগম মনোয়ারা ইসলাম। বন্ধুরা, সৈকত মানে সৈকতের, মাদার মানে মা, ইস মানে হয় এমআরএস দ্বারা মিসেস বোঝাচ্ছে, মিসেস মানে জনাবা বা বেগম। শি ইজ এ হাউজওয়াইফ, তিনি একজন গৃহিণী, গৃহিণী মানে যিনি বাড়িতে থাকেন, বাড়ির কাজগুলো করেন। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয় সোয়িং, তিনি সেলাই উপভোগ করেন। বন্ধুরা, ইন মানে ভিতরে, হার মানে তার অর্থাৎ সৈকতের মায়ের, ফ্রি মানে হচ্ছে মুক্ত বা অবসর, টাইম মানে সময়। ফ্রি টাইম বলতে অবসর সময় বোঝাচ্ছে, অর্থাৎ যখন আমাদের কোনো কাজ থাকে না। শি মানে সে অর্থাৎ সৈকতের মা, এনজয় মানে উপভোগ করা, সোয়িং মানে হচ্ছে সেলাই করা, এনজয় সোয়িং মানে সেলাই উপভোগ করেন। এই কারণেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি পিছনে সৈকতের মা একটি জামা সেলাই করছেন। বন্ধুরা, ফ্রি টাইম অবসর সময় বলতে বোঝায় আমরা সাধারণত যেই কাজগুলো করে থাকি, যেমন একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে থাকে, এটি হচ্ছে তার মূল কাজ, এর পাশাপাশি সে যেই কাজগুলো করে সেটি হচ্ছে তার ফ্রি টাইমের কাজ। যেমন সৈকতের বাবা তিনি ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, তার পাশাপাশি তিনি গল্প লিখতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, এটি হচ্ছে তার ফ্রি টাইমের কাজ। তেমনি সৈকতের মা যে হাউজওয়াইফ অর্থাৎ গৃহস্থলীর কাজগুলো করেন, তার পাশাপাশি তিনি যখন অবসর পান তখনই কেবল তিনি সেলাই করেন। শি মেক্স ড্রেস, তিনি পোশাক তৈরি করেন। বন্ধুরা, শি মানে সে অর্থাৎ সৈকতের মা, মেক্স মানে তৈরি করা, ড্রেস মানে হচ্ছে পোশাক। শি অফেন গেট অর্ডারস ফ্রম হার ফ্রেন্ড অ্যান্ড নেইবার্স, তিনি প্রায় তার বন্ধু বান্ধবী এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পান বা ক্রয় আদেশ পান।
বন্ধুরা শি মানে সে, অফেন মানে প্রায়, গেটস মানে পাওয়া, অর্ডার্স মানে হচ্ছে অর্ডার বা ক্রয় আদেশ অর্থাৎ তার কাছ থেকে কিনতে চায় মানুষ, ফ্রম মানে হতে, হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু বা বান্ধবী, অ্যান্ড এবং নেইবার্স, নেইবার্স মানে হচ্ছে পাড়া প্রতিবেশী বা প্রতিবেশী। অর্থাৎ সৈকতের মা যে ফ্রি সময়ে পোশাক তৈরি করেন, এই পোশাকগুলো তার বন্ধু বান্ধবী এবং পাড়া প্রতিবেশীও তার কাছে বানাতে দেয় এবং তিনি সেগুলো বানিয়ে দেন। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। বন্ধুরা হি মানে সে, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে ছাত্র। হি ওয়ান্ট টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজি উন্নতি করতে চায়। বন্ধুরা হি মানে সে, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা অর্থাৎ আগের থেকে আরও ভালো করা, হিজ মানে তার, ইংলিশ মানে ইংরেজি ভাষা। সো তাই হি ওয়াচ কার্টুন অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। বন্ধুরা সৈকত কার্টুন দেখার মাধ্যমে সে তার ইংরেজি উন্নতি করে, কারণ সে কার্টুনগুলো ইংলিশে দেখে থাকে, কার্টুনে সবসময় ইংলিশে কথা হয়, সেখান থেকে সে ইংরেজি শেখে। ওয়াচ মানে হচ্ছে দেখা, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, ওয়ান মানে উপরে বোঝায়, টিভি মানে টিভিতে, টেলিভিশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিভি, এভরিডে মানে প্রতিদিন। হি অলসো রিড ইংলিশ বুক, সে আরও ইংরেজি বই পড়ে। হি মানে সে, অলসো মানে হচ্ছে আরও, রিডস মানে হচ্ছে পড়া, ইংলিশ মানে ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষা, বুকস মানে হচ্ছে বই, ইংলিশ বুকস মানে ইংরেজি বই। তো সৈকত কি করে, তার ইংরেজি উন্নতির জন্য সে টিভিতে কার্টুন দেখে প্রতিদিন এবং এর পাশাপাশি সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিমেলস, সে প্রাণীদের সম্পর্কে বই পছন্দ করে। বন্ধুরা হি মানে সে অর্থাৎ সৈকত, লাইকস মানে পছন্দ করা, বুকস মানে বইগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানিমেলস মানে প্রাণী। স্পেশালি মানে বিশেষভাবে, টাইগার্স অ্যান্ড লায়ন বাঘ এবং সিংহ। বন্ধুরা তারপর দেখো সিতে আছে প্যারওয়ার্ড, প্যারওয়ার্ড মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। বন্ধুরা এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেনটি ছিল হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি। বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, ইজ মানে হয়, সৈকত মানে সৈকতের, ফাদার্স মানে বাবার, নেম মানে হচ্ছে নাম। অ্যান্সার হবে সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম, সৈকতের বাবার নাম জনাব রশিদুল ইসলাম। বন্ধুরা এখানে আমাদের পুরোটা কিন্তু কোশ্চেনে ছিল, আমরা অ্যান্সারে শুধু নতুন লিখেছি মিস্টার রশিদুল ইসলাম। আমরা কোশ্চেন থেকে প্রথমে সাবজেক্ট সৈকতস ফাদার, সৈকতের বাবা নিয়েছি, তারপরে নেম নামও নিয়েছি, তারপরে আমরা ইস অ্যামিজারে ইস নিয়েছি, তারপরে আমরা উত্তরটি লিখেছি। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল হোয়াট ইজ সৈকত মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি। বন্ধুরা হোয়াট মানে কি, ইজ মানে হয়, সৈকত মানে সৈকতের, মাদার্স মানে মায়ের, নেম মানে নাম। সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মায়ের নাম বেগম মনোয়ারা ইসলাম। বন্ধুরা এখানেও একই অর্থাৎ সৈকত মাদার্স নেম ইজ, এটিকে আমাদের কোশ্চেনে ছিল, আমরা শুধু উত্তরে লিখেছি মিসেস মনোয়ারা ইসলাম। আমাদের আরেকটি কোশ্চেন হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু ইন দেয়ার ফ্রি টাইম, তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন। বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, হিজ মানে তার, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, ডু মানে করা, ইন মানে ভিতরে, দেয়ার মানে তাদের, ফ্রি মানে অবসর বা মুক্ত,
টাইম মানে সময়, ফ্রি টাইম মানে অবসর সময়। আমরা অ্যান্সার লিখেছি ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, তার বাবা গল্প লেখেন এবং গান শোনেন, অ্যান্ড এবং হিজ মাদার এনজয়স সোয়িং, এবং তার মা সেলাই উপভোগ করেন। বন্ধুরা এই অ্যান্সারটা অনেকটাই তোমরা তোমাদের প্যাসেজে পাবা। তারপরে করছেন হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কি করে। বন্ধুরা এর আগে আমরা জেনেছি সৈকতের প্যারেন্টস অর্থাৎ তার পিতামাতা অবসর সময়ে কি করে, এখন আমরা জানব সৈকত তার অবসর সময়ে কি করে। সৈকত ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। বন্ধুরা আমরা উত্তরে নতুন এনেছি ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুক, অর্থাৎ ওয়াচ মানে দেখা, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, টিভি মানে টেলিভিশন, রিড মানে পড়া, ইংলিশ মানে ইংলিশ, আর বুক মানে হচ্ছে বই। এই উত্তরটাও অনেকটা তোমরা বইয়ের ভিতর প্যাসেজেই পাবা। তারপরে করছেন হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কোন ধরনের বই পছন্দ করে। বন্ধুরা হোয়াট মানে কি, কাইন্ড মানে হচ্ছে প্রকার বা ধরন, বুকস মানে বইগুলো, ডাজ মানে হচ্ছে করা, সৈকত লাইক মানে হচ্ছে পছন্দ। তাহলে অ্যান্সার হবে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন, সৈকত প্রাণীদের বই পছন্দ করে বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কে। বন্ধুরা আমরা কোর্সেনে সৈকত এবং বুকস পেয়েছিলাম, লাইকও ছিল, কিন্তু আমাদের লাইকের সাথে কিন্তু এস ছিল না, আমরা অ্যান্সারে এস যুক্ত করে দিয়েছি কারণ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে দেখো ডাস আছে, কোর্সেনে ডাস থাকার কারণে আমরা লাইকের সাথে এস যুক্ত করেছি, সৈকত লাইকস বুকস। তারপরে এটি আমরা নতুন এনেছি অ্যাবাউট অ্যানিমেলস, প্রাণী সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানিমেলস মানে প্রাণী, স্পেশালি মানে বিশেষ করে বা বিশেষভাবে, টাইগার্স মানে বাঘ, অ্যান্ড এবং লায়ন্স মানে সিংহ। বন্ধুরা আমরা এখন লেসন 3-4 অর্থাৎ পার্ট 3-4 পড়ব। লেসন মানে পার্ট, এটিও ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3-এর অংশ। এখানেও আছে সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার। বন্ধুরা দেখো ডিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা। বন্ধুরা দেখো এখানে আমরা একটি সুন্দর একটি টেবল অর্থাৎ সারণী দেখতে পাচ্ছি। প্রথমে আছে নেম অর্থাৎ নাম, এখানে নাম আছে সৈকত, মাদার, ফাদার অর্থাৎ সৈকত কি করে সেই কাজগুলো পরেই দেয়া আছে, তার মা কি করে সেই কাজগুলো দেয়া আছে, এবং তার বাবা কি করে সেই কাজগুলো দেয়া আছে। তারপরে আছে দেখো বন্ধুরা 6 PM যখন সন্ধ্যা 6টা বাজে তখন সৈকত স্টাডি মানে পড়াশোনা করে, তার মা কুক রান্না করে, তার ফাদার রিড পড়ে। 8 PM রাত 8টার সময় সৈকত ওয়াচ টিভি, সৈকত টিভি দেখে, তার মা সো অর্থাৎ সেলাই করে, ওয়াচ টিভি অর্থাৎ তার বাবাও টিভি দেখে, অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখে আর তার মা সো অর্থাৎ সেলাই করে। 9 PM অর্থাৎ রাত 9টার সময় সৈকতের মা এবং সৈকতের বাবা তিনজনই ইট ডিনার অর্থাৎ রাতের খাবার খায়, ইট মানে খাওয়া, ডিনার মানে রাতের খাবার। 10 PM অর্থাৎ রাত 10টার সময় সৈকত হেল্প মাম অর্থাৎ মাকে সাহায্য করে, তার মা কি করে ওয়াশ ডিশ, তার মা থালা বাসন ধয়, ওয়াশ মানে ধোয়া, ডিশ মানে থালা বাসন। ফাদার অর্থাৎ সৈকতের বাবা কি করে হেল্প হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সাহায্য করে, হেল্প মানে সাহায্য করা, হিজ মানে তার, অর্থাৎ 10টার সময় তার মা যখন থালা বাসন ধয় তখন সৈকত তার মাকে সাহায্য করে এবং সৈকতের বাবাও তার স্ত্রীকে অর্থাৎ সৈকতের মাকে সাহায্য করেন। 11 PM অর্থাৎ রাত 11টা তখন সৈকত গো টু বেড, সৈকত ঘুমাতে চলে যায়,
তার মাদার ওয়াচ টিভি, সৈকতের মা টিভি দেখে। ফাদার রাইট, অর্থাৎ বাবা লেখে বা লেখালেখি করে। বন্ধুরা এর আগে কিন্তু সৈকতের মা টিভি দেখেনি। সৈকত এবং সৈকতের ফাদার রাত 8টার সময় টিভি দেখছিল। সৈকতের মা তখন কাজই করে যাচ্ছিল। শুধু 11 PM অর্থাৎ রাত 11টার সময় সৈকতের মা ওয়াচ টিভি অর্থাৎ টিভি দেখছে। বন্ধুরা দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কার্যকলাপ ডি এর সারণী সম্পর্কে। বন্ধুরা আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, টেবল মানে টেবিল বা সারণী, ইন মানে ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি ডি মানে কার্যকলাপ ডি অর্থাৎ উপরে। অ্যাক্টিভিটি ডি সম্পর্কে একটু আগে আমরা পড়ছিলাম। তারপর আছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখানে কোশ্চেন দেয়া আছে এবং পাশে উত্তর দেয়া আছে। প্রথম কোশ্চেনটি দেয়া আছে, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, 6টার সময় সৈকত কি করে। বন্ধুরা উপরে দেখতে পাচ্ছি 6 PM, 6টার সময় সৈকত স্টাডি অর্থাৎ পড়াশোনা করে। পাশে উত্তর দেয়া আছে হি স্টাডিজ, সে পড়াশোনা করে। হু সোস অ্যাট 8 o'clock, কে 8টার সময় সেলাই করে। বন্ধুরা 8টার সময় সেলাই করে কিন্তু সৈকতের মাদার অর্থাৎ সৈকতের মা। অ্যান্সার সৈকত মাদার অর্থাৎ সৈকতের মা। তারপরে কোশ্চেন, হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, কখন সৈকতের বাবা পড়ে। বন্ধুরা সৈকতের বাবা পড়ে কিন্তু 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টায়। তাহলে এখানে অ্যান্সার আছে অ্যাট 6 o'clock, 6টার সময়। বন্ধুরা তারপর দেখো এফে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ। তারপরে অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান ব্যবহার করে। বন্ধুরা ইউজ মানে ব্যবহার করা, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান। বন্ধুরা এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমানের স্ট্রাকচারটি দেখব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর যে কোনো একটি বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ থাকবে। আর এম ইজ আর কোথায় কখন বসবে, যখন সাবজেক্ট আই থাকবে তখন এম বসবে। যখন সাবজেক্ট হি শি ইট বা কারো নাম থাকবে তখন ইজ বসবে। আর যখন সাবজেক্ট ইউ উই দে বা অন্য কিছু থাকবে তখন আর বসবে। বন্ধুরা এখন আমরা বইতে ফিরে যাই। দেখো এখানে একটি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে। ইটস 6 o'clock, এখন 6টা বাজে। হোয়াট ইজ সৈকত মাদার ডুইং, সৈকতের মা কি করছে। বন্ধুরা 6টার সময় সৈকতের মা রান্না করছিল। অ্যাট 6 o'clock, 6টার সময় সৈকত মাদার ইজ কুকিং, সৈকতের মা রান্না করছে। এখানে দেখো বন্ধুরা আমরা অ্যান্সার করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমানকাল ব্যবহার করেছি। এখানে সৈকত মাদার এটি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অ্যাম ইজারের ইজ। এখানে হি শি ইটের পরিবর্তে এখানে নাম অর্থাৎ সৈকতের মা এটি ছিল। তারপরে মূল ভার্ব হচ্ছে কুক, তারপরে কুক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে কোনো অবজেক্ট নেই। বন্ধুরা তারপরে দেখো আরও 4টি কোশ্চেন দেয়া ছিল। এই 4টি কোশ্চেনের উত্তরও এখন আমরা দেব। বন্ধুরা প্রথম কোশ্চেনটি ছিল ইটস 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, সৈকত এবং তার বাবা কি করছেন। বন্ধুরা ইট মানে হচ্ছে ইহা, ও ক্লোক যারা সময় নির্দেশ করে বা বাজে। হোয়াট মানে কি, আর মানে হয়, ডুইং মানে হচ্ছে করা। বন্ধুরা অ্যান্সার হবে অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি,
8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখছেন। বন্ধুরা আমাদের কোশ্চেনে ছিল 8 o'clock, আমরা সেটি নিয়েছি, তার আগে শুধু আমরা অ্যাট যুক্ত করেছি। তারপরে সৈকত অ্যান্ড হিজ ফাদার, এটিও আমাদের কোশ্চেনে ছিল। তারপরে আমরা আর নিয়েছি, তারপরে আমরা উত্তরে শুধু লিখেছি ওয়াচিং টিভি, অর্থাৎ টিভি দেখছেন। ওয়াচিং মানে দেখা, টিভি মানে টিভি। তারপরে কোশ্চেন 11 o'clock, এখন 11টা বাজে। হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখছেন। বন্ধুরা হু মানে কে, ওয়াচিং মানে দেখা, টিভি মানে টিভি। বন্ধুরা অ্যান্সার হবে অ্যাট 11 o'clock, 11টার সময় সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি, সৈকতের মা টিভি দেখছেন। বন্ধুরা 11 o'clock এটি আমাদের কোশ্চেনেই ছিল, তার আগে শুধু আমরা অ্যাট যুক্ত করেছি। তারপরে এখানে হু দিয়ে কোশ্চেন করা ছিল, হু দিয়ে কোশ্চেন করলে হু এর স্থানে উত্তরটি বসালেই হয়, আমরা সেটাই করেছি, অর্থাৎ লিখেছি সৈকত মাদার অর্থাৎ সৈকতের মা, তারপরে ইজ ওয়াচিং টিভি। তারপরে কোশ্চেন 10 o'clock, এখন 10টা বাজে। হোয়াট ইজ সৈকত ডুইং, সৈকত কি করছে। বন্ধুরা অ্যান্সার অ্যাট 10 o'clock, 10টার সময় সৈকত ইজ হেল্পিং হিজ মাম, সৈকত তার মাকে সাহায্য করছে। বন্ধুরা এখানেও আমরা শুধু হেল্পিং হিজ মাম অর্থাৎ তার মাকে সাহায্য করছে, এটি আমরা নতুন নিয়ে আসছি। তারপরে কোশ্চেন 9 o'clock, এখন 9টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, পরিবারের সকলে কি করছে। বন্ধুরা ফ্যামিলি মানে পরিবার, এখানে পরিবারের বোঝাচ্ছে, ডুইং মানে করা, আর হোয়াট মানে কি। অ্যাট 9 o'clock, 9টার সময় দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, পরিবারের সকলে রাতের খাবার খাচ্ছে। বন্ধুরা 9টার সময় কিন্তু সৈকতের বাবা এবং সৈকতের মা সবাই মিলে তাদের ডিনার অর্থাৎ রাতের খাবার খাচ্ছিলেন। বন্ধুরা দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো বন্ধুরা জিতে আছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীত। এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখেছি, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীত এর স্ট্রাকচার দেখব। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। বন্ধুরা ওয়াজ অথবা ওয়্যার কখন বসবে, সেটা হচ্ছে যখন সাবজেক্ট আই, হি, শি, ইট বা কারো নাম থাকবে তখন ওয়াজ বসবে, এবং যখন সাবজেক্ট ইউ, উই, দে বা অন্য কিছু থাকবে তখন ওয়্যার বসবে। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা ঘটমান অতীত ব্যবহার করব। টু টক, কথা বলতে। অ্যাবাউট অ্যাকশান, ক্রিয়া সম্পর্কে। হ্যাপেনিং, ঘটেছে। অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে ঘটেছে। বন্ধুরা উই মানে হচ্ছে আমরা, ইউজ মানে ব্যবহার করা, পাস্ট মানে হচ্ছে অতীত, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাকশান মানে ক্রিয়া বা কাজ, হ্যাপেনিং মানে ঘটা, স্পেসিফিক্স মানে হচ্ছে বিশেষ, টাইম মানে সময়, স্পেসিফিক টাইম মানে বিশেষ সময়, আর পাস্ট মানে তো অতীত, অর্থাৎ অতীতের কোনো বিশেষ সময়ে যেই কাজগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে যখন আমরা কথা বলবো তখনই কেবল আমরা পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীতকাল ব্যবহার করব। যেমন স্টারডে অ্যাট 7 o'clock, গতকাল 7টার সময়। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি বিদ্যালয়ের দিকে হাঁটছিলাম। বন্ধুরা ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ওয়াজ মানে ছিল, আর স্কুল মানে বিদ্যালয়। স্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টার সময়। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমার বন্ধুরা এবং আমি।
ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে বসেছিলাম। ওয়ার মানে ছিল, সিটিং মানে হচ্ছে বসা, আওয়ার মানে আমাদের, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3। বন্ধুরা, ইউনিট মানে হচ্ছে অধ্যায়। এখানে আছে লেসন 1-2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এই লেসনে আছে সৈকত ফ্যামিলি মানে সৈকতের পরিবার। সৈকত মানে হচ্ছে সৈকত, নিচে আমরা ছবিতে সৈকতকে দেখতে পাচ্ছি, সে টেবিলে একটি বই নিয়ে পড়ছে। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এই লেসনে আমরা সৈকতের পরিবার সম্পর্কে জানবো। দেখো বন্ধুরা, এতে আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো। বন্ধুরা, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, পিকচার মানে ছবি। আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি সৈকত টেবিলে বসে বই খুলে পড়ছে। তার পাশে তার বাবা একটি চেয়ারে বসে একটি টেবিলের উপর কিছু লিখছে এবং পিছনে তার মা একটি জামা সেলাই করছে। বন্ধুরা দেখো, বিতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পরিবারের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে। বন্ধুরা, লিভস মানে হচ্ছে বাস করা, উইথ মানে সাথে, হিজ মানে তার, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, ইন মানে ভিতরে বোঝায়, ফ্ল্যাট মানে হচ্ছে ফ্ল্যাট বা বাসা, বগুড়া মানে বগুড়া জেলা, অর্থাৎ বগুড়া জেলার একটি ফ্ল্যাটে বা বাসায় সৈকত তার পরিবারের সাথে বাস করে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার বা ব্যাংকে চাকরি করেন। হিজ মানে তার, ফাদার মানে বাবা, এমআর বলতে মিস্টার বোঝায়, মিস্টার মানে জনাব, ইস মানে হয় ব্যাংকার মানে যিনি ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকারের বাংলা ব্যাংকারও। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তার অবসর সময়ে, মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, জনাব ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন। বন্ধুরা, রাইট মানে হচ্ছে লেখা, স্টোরিজ মানে গল্প, অ্যান্ড মানে এবং, লিসেন মানে হচ্ছে শোনা, টু মানে কোনো দিকে বোঝায়, মিউজিক মানে গান, অর্থাৎ তিনি গান শোনেন। সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা বেগম মনোয়ারা ইসলাম। বন্ধুরা, সৈকত মানে সৈকতের, মাদার মানে মা, ইস মানে হয় এমআরএস দ্বারা মিসেস বোঝাচ্ছে, মিসেস মানে জনাবা বা বেগম। শি ইজ এ হাউজওয়াইফ, তিনি একজন গৃহিণী, গৃহিণী মানে যিনি বাড়িতে থাকেন, বাড়ির কাজগুলো করেন। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয় সোয়িং, তিনি সেলাই উপভোগ করেন। বন্ধুরা, ইন মানে ভিতরে, হার মানে তার অর্থাৎ সৈকতের মায়ের, ফ্রি মানে হচ্ছে মুক্ত বা অবসর, টাইম মানে সময়। ফ্রি টাইম বলতে অবসর সময় বোঝাচ্ছে, অর্থাৎ যখন আমাদের কোনো কাজ থাকে না। শি মানে সে অর্থাৎ সৈকতের মা, এনজয় মানে উপভোগ করা, সোয়িং মানে হচ্ছে সেলাই করা, এনজয় সোয়িং মানে সেলাই উপভোগ করেন। এই কারণেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি পিছনে সৈকতের মা একটি জামা সেলাই করছেন। বন্ধুরা, ফ্রি টাইম অবসর সময় বলতে বোঝায় আমরা সাধারণত যেই কাজগুলো করে থাকি, যেমন একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে থাকে, এটি হচ্ছে তার মূল কাজ, এর পাশাপাশি সে যেই কাজগুলো করে সেটি হচ্ছে তার ফ্রি টাইমের কাজ। যেমন সৈকতের বাবা তিনি ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, তার পাশাপাশি তিনি গল্প লিখতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, এটি হচ্ছে তার ফ্রি টাইমের কাজ। তেমনি সৈকতের মা যে হাউজওয়াইফ অর্থাৎ গৃহস্থলীর কাজগুলো করেন, তার পাশাপাশি তিনি যখন অবসর পান তখনই কেবল তিনি সেলাই করেন। শি মেক্স ড্রেস, তিনি পোশাক তৈরি করেন। বন্ধুরা, শি মানে সে অর্থাৎ সৈকতের মা, মেক্স মানে তৈরি করা, ড্রেস মানে হচ্ছে পোশাক। শি অফেন গেট অর্ডারস ফ্রম হার ফ্রেন্ড অ্যান্ড নেইবার্স, তিনি প্রায়ই তার বন্ধু বান্ধবী এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পান বা ক্রয় আদেশ পান।
বন্ধুরা সি মানে সে, অফেন মানে প্রায়, গেটস মানে পাওয়া, অর্ডার্স মানে হচ্ছে অর্ডার বা ক্রয় আদেশ অর্থাৎ তার কাছ থেকে কিনতে চায় মানুষ, ফ্রম মানে হতে, হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু বা বান্ধবী, অ্যান্ড এবং নেইবার্স, নেইবার্স মানে হচ্ছে পাড়া প্রতিবেশী বা প্রতিবেশী। অর্থাৎ সৈকতের মা যে ফ্রি সময়ে পোশাক তৈরি করেন, এই পোশাকগুলো তার বন্ধু বান্ধবী এবং পাড়া প্রতিবেশীও তার কাছে বানাতে দেয় এবং তিনি সেগুলো বানিয়ে দেন। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। বন্ধুরা হি মানে সে, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে ছাত্র। হি ওয়ান্ট টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজি উন্নতি করতে চায়। বন্ধুরা হি মানে সে, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা অর্থাৎ আগের থেকে আরও ভালো করা, হিজ মানে তার, ইংলিশ মানে ইংরেজি ভাষা। সো তাই হি ওয়াচ কার্টুন অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। বন্ধুরা সৈকত কার্টুন দেখার মাধ্যমে সে তার ইংরেজি উন্নতি করে, কারণ সে কার্টুনগুলো ইংলিশে দেখে থাকে, কার্টুনে সবসময় ইংলিশে কথা হয়, সেখান থেকে সে ইংরেজি শেখে। ওয়াচ মানে হচ্ছে দেখা, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, ওয়ান মানে উপরে বোঝায়, টিভি মানে টিভিতে, টেলিভিশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিভি, এভরিডে মানে প্রতিদিন। হি অলসো রিড ইংলিশ বুক, সে আরও ইংরেজি বই পড়ে। হি মানে সে, অলসো মানে হচ্ছে আরও, রিডস মানে হচ্ছে পড়া, ইংলিশ মানে ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষা, বুকস মানে হচ্ছে বই, ইংলিশ বুকস মানে ইংরেজি বই। তো সৈকত কি করে, তার ইংরেজি উন্নতির জন্য সে টিভিতে কার্টুন দেখে প্রতিদিন এবং এর পাশাপাশি সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিমেলস, সে প্রাণীদের সম্পর্কে বই পছন্দ করে। বন্ধুরা হি মানে সে অর্থাৎ সৈকত, লাইকস মানে পছন্দ করা, বুকস মানে বইগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানিমেলস মানে প্রাণী। স্পেশালি মানে বিশেষভাবে, টাইগার্স অ্যান্ড লায়ন বাঘ এবং সিংহ। বন্ধুরা তারপর দেখো সিতে আছে প্যারওয়ার্ড, প্যারওয়ার্ড মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোয়েশ্চেন মানে প্রশ্নগুলো। বন্ধুরা এখানে 5টি কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা আমাদের প্রথম কোয়েশ্চেনটি ছিল হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি। বন্ধুরা হোয়াট মানে হচ্ছে কি, ইজ মানে হয়, সৈকত মানে সৈকতের, ফাদার্স মানে বাবার, নেম মানে হচ্ছে নাম। অ্যান্সার হবে সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম, সৈকতের বাবার নাম জনাব রশিদুল ইসলাম। বন্ধুরা এখানে আমাদের পুরোটা কিন্তু কোশ্চেনে ছিল, আমরা অ্যান্সারে শুধু নতুন লিখেছি মিস্টার রশিদুল ইসলাম। আমরা কোশ্চেন থেকে প্রথমে সাবজেক্ট সৈকত ফাদার, সৈকতের বাবা নিয়েছি, তারপরে নেম নামও নিয়েছি, তারপরে আমরা ইস অ্যামিজারে ইস নিয়েছি, তারপরে আমরা উত্তরটি লিখেছি। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল হোয়াট ইজ সৈকত মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি। বন্ধুরা হোয়াট মানে কি, ইস মানে হয়, সৈকত মানে সৈকতের, মাদার্স মানে মায়ের, নেম মানে নাম। সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মায়ের নাম বেগম মনোয়ারা ইসলাম। বন্ধুরা এখানেও একই অর্থাৎ সৈকত মাদার্স নেম ইজ, এটিকে আমাদের কোশ্চেনে ছিল, আমরা শুধু উত্তরে লিখেছি মিসেস মনোয়ারা ইসলাম। আমাদের আরেকটি কোশ্চেন হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু ইন দেয়ার ফ্রি টাইম, তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন। বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, হিজ মানে তার, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, ডু মানে করা, ইন মানে ভিতরে, দেয়ার মানে তাদের, ফ্রি মানে অবসর বা মুক্ত,
টাইম মানে সময়, ফ্রি টাইম মানে অবসর সময়। আমরা অ্যান্সার লিখেছি ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, তার বাবা গল্প লেখেন এবং গান শোনেন, এবং হিজ মাদার এনজয়স সোয়িং, এবং তার মা সেলাই উপভোগ করেন। বন্ধুরা এই অ্যান্সারটা অনেকটাই তোমরা তোমাদের প্যাসেজে পাবা। তারপরে করছেন হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কি করে। বন্ধুরা এর আগে আমরা জেনেছি সৈকতের প্যারেন্টস অর্থাৎ তার পিতামাতা অবসর সময়ে কি করে, এখন আমরা জানবো সৈকত তার অবসর সময়ে কি করে। সৈকত ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। বন্ধুরা আমরা উত্তরে নতুন এনেছি ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুক, অর্থাৎ ওয়াচ মানে দেখা, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, টিভি মানে টেলিভিশন, রিড মানে পড়া, ইংলিশ মানে ইংলিশ, আর বুক মানে হচ্ছে বই। এই উত্তরটাও অনেকটা তোমরা বইয়ের ভিতর প্যাসেজেই পাবা। তারপরে কোশ্চেন হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কোন ধরনের বই পছন্দ করে। বন্ধুরা হোয়াট মানে কি, কাইন্ড মানে হচ্ছে প্রকার বা ধরন, বুকস মানে বইগুলো, ডাজ মানে হচ্ছে করা, সৈকত লাইক মানে হচ্ছে পছন্দ। তাহলে অ্যান্সার হবে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন, সৈকত প্রাণীদের বই পছন্দ করে বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কে। বন্ধুরা আমরা কোশ্চেনে সৈকত এবং বুকস পেয়েছিলাম, লাইকও ছিল, কিন্তু আমাদের লাইকের সাথে কিন্তু এস ছিল না, আমরা অ্যান্সারে এস যুক্ত করে দিয়েছি কারণ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে দেখো ডাস আছে, কোশ্চেনে ডাস থাকার কারণে আমরা লাইকের সাথে এস যুক্ত করেছি, সৈকত লাইকস বুকস। তারপরে এটি আমরা নতুন এনেছি অ্যাবাউট অ্যানিমেলস, প্রাণী সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানিমেলস মানে প্রাণী, স্পেশালি মানে বিশেষ করে বা বিশেষভাবে, টাইগার্স মানে বাঘ, অ্যান্ড এবং লায়ন্স মানে সিংহ। বন্ধুরা আমরা এখন লেসন 3-4 অর্থাৎ পার্ট 3-4 পড়ব। লেসন মানে পার্ট, এটিও ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3-এর অংশ। এখানেও আছে সৈকত ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার। বন্ধুরা দেখো ডিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা। বন্ধুরা দেখো এখানে আমরা একটি সুন্দর একটি টেবল অর্থাৎ সারণী দেখতে পাচ্ছি। প্রথমে আছে নেম অর্থাৎ নাম, এখানে নাম আছে সৈকত, মাদার, ফাদার অর্থাৎ সৈকত কি করে সেই কাজগুলো পরেই দেয়া আছে, তার মা কি করে সেই কাজগুলো দেয়া আছে, এবং তার বাবা কি করে সেই কাজগুলো দেয়া আছে। তারপরে আছে দেখো বন্ধুরা 6 PM যখন সন্ধ্যা 6টা বাজে তখন সৈকত স্টাডি মানে পড়াশোনা করে, তার মা কুক রান্না করে, তার ফাদার রিড পড়ে। 8 PM রাত 8টার সময় সৈকত ওয়াচ টিভি, সৈকত টিভি দেখে, তার মা সো অর্থাৎ সেলাই করে, ওয়াচ টিভি অর্থাৎ তার বাবাও টিভি দেখে, অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখে আর তার মা সো অর্থাৎ সেলাই করে। 9 PM অর্থাৎ রাত 9টার সময় সৈকতের মা এবং সৈকতের বাবা তিনজনই ইট ডিনার অর্থাৎ রাতের খাবার খায়। ইট মানে খাওয়া, ডিনার মানে রাতের খাবার। 10 PM অর্থাৎ রাত 10টার সময় সৈকত হেল্প মাম অর্থাৎ মাকে সাহায্য করে, তার মা কি করে ওয়াশ ডিশ, তার মা থালা বাসন ধয়, ওয়াশ মানে ধোয়া, ডিশ মানে থালা বাসন। ফাদার অর্থাৎ সৈকতের বাবা কি করে হেল্প হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সাহায্য করে, হেল্প মানে সাহায্য করা, হিজ মানে তার, অর্থাৎ 10টার সময় তার মা যখন থালা বাসন ধয় তখন সৈকত তার মাকে সাহায্য করে এবং সৈকতের বাবাও তার স্ত্রীকে অর্থাৎ সৈকতের মাকে সাহায্য করেন। 11 PM অর্থাৎ রাত 11টা তখন সৈকত গো টু বেড, সৈকত ঘুমাতে চলে যায়।
তার মাদার ওয়াজ টিভি, সৈকতের মা টিভি দেখে। ফাদার রাইট, অর্থাৎ বাবা লেখে বা লেখালেখি করে। বন্ধুরা এর আগে কিন্তু সৈকতের মা টিভি দেখেনি। সৈকত এবং সৈকতের ফাদার রাত 8টার সময় টিভি দেখছিল। সৈকতের মা তখন কাজই করে যাচ্ছিল। শুধু 11 PM অর্থাৎ রাত 11টার সময় সৈকতের মা ওয়াজ টিভি অর্থাৎ টিভি দেখছে। বন্ধুরা দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কার্যকলাপ ডি এর সারণী সম্পর্কে। বন্ধুরা আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, টেবল মানে টেবিল বা সারণী, ইন মানে ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি ডি মানে কার্যকলাপ ডি অর্থাৎ উপরে। অ্যাক্টিভিটি ডি সম্পর্কে একটু আগে আমরা পড়ছিলাম। তারপর আছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখানে কোশ্চেন দেয়া আছে এবং পাশেই উত্তর দেয়া আছে। প্রথম কোশ্চেনটি দেয়া আছে, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, 6টার সময় সৈকত কি করে। বন্ধুরা উপরে দেখতে পাচ্ছি 6 PM, 6টার সময় সৈকত স্টাডি অর্থাৎ পড়াশোনা করে। পাশে উত্তর দেয়া আছে হি স্টাডিজ, সে পড়াশোনা করে। হু সোস অ্যাট 8 o'clock, কে 8টার সময় সেলাই করে। বন্ধুরা 8টার সময় সেলাই করে কিন্তু সৈকতের মাদার অর্থাৎ সৈকতের মা। অ্যান্সার সৈকত মাদার অর্থাৎ সৈকতের মা। তারপরে কোশ্চেন, হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, কখন সৈকতের বাবা পড়ে। বন্ধুরা সৈকতের বাবা পড়ে কিন্তু 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টায়। তাহলে এখানে অ্যান্সার আছে অ্যাট 6 o'clock, 6টার সময়। বন্ধুরা তারপর দেখো এফে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ। তারপরে অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান ব্যবহার করে। বন্ধুরা ইউজ মানে ব্যবহার করা, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান। বন্ধুরা এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমানের স্ট্রাকচারটি দেখব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর যে কোনো একটি বসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ থাকবে। আর এম ইজ আর কোথায় কখন বসবে, যখন সাবজেক্ট আই থাকবে তখন এম বসবে। যখন সাবজেক্ট হি শি ইট বা কারো নাম থাকবে তখন ইজ বসবে। আর যখন সাবজেক্ট ইউ উই দে বা অন্য কিছু থাকবে তখন আর বসবে। বন্ধুরা এখন আমরা বইতে ফিরে যাই। দেখো এখানে একটি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেয়া আছে। ইটস 6 o'clock, এখন 6টা বাজে। হোয়াট ইজ সৈকত মাদার ডুইং, সৈকতের মা কি করছে। বন্ধুরা 6টার সময় সৈকতের মা রান্না করছিল। অ্যাট 6 o'clock, 6টার সময় সৈকত মাদার ইজ কুকিং, সৈকতের মা রান্না করছে। এখানে দেখো বন্ধুরা আমরা অ্যান্সার করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমানকাল ব্যবহার করেছি। এখানে সৈকত মাদার এটি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অ্যাম ইজ আর ইজ। এখানে হি শি ইটের পরিবর্তে এখানে নাম অর্থাৎ সৈকতের মা এটি ছিল। তারপরে মূল ভার্ব হচ্ছে কুক, তারপরে কুক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে কোনো অবজেক্ট নেই। বন্ধুরা তারপরে দেখো আরও 4টি কোশ্চেন দেয়া ছিল। এই 4টি কোশ্চেনের উত্তরও এখন আমরা দেব। বন্ধুরা প্রথম কোশ্চেনটি ছিল ইটস 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, সৈকত এবং তার বাবা কি করছেন। বন্ধুরা ইট মানে হচ্ছে ইহা, ও ক্লোক যারা সময় নির্দেশ করে বা বাজে। হোয়াট মানে কি, আর মানে হয়, ডুইং মানে হচ্ছে করা। বন্ধুরা অ্যান্সার হবে অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি।
8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখছেন। বন্ধুরা আমাদের কোশ্চেনে ছিল 8 o'clock, আমরা সেটি নিয়েছি, তার আগে শুধু আমরা অ্যাট যুক্ত করেছি। তারপরে সৈকত অ্যান্ড হিজ ফাদার, এটিও আমাদের কোশ্চেনে ছিল, তারপরে আমরা আর নিয়েছি, তারপরে আমরা উত্তরে শুধু লিখেছি ওয়াচিং টিভি, অর্থাৎ টিভি দেখছেন। ওয়াচিং মানে দেখা, টিভি মানে টিভি। তারপরে কোশ্চেন 11 o'clock, এখন 11টা বাজে। হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখছেন। বন্ধুরা হু মানে কে, ওয়াচিং মানে দেখা, টিভি মানে টিভি। বন্ধুরা অ্যান্সার হবে অ্যাট 11 o'clock, 11টার সময় সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি, সৈকতের মা টিভি দেখছেন। বন্ধুরা 11 o'clock এটি আমাদের কোশ্চেনেই ছিল, তার আগে শুধু আমরা অ্যাট যুক্ত করেছি। তারপরে এখানে হু দিয়ে কোশ্চেন করা ছিল, হু দিয়ে কোশ্চেন করলে হু এর স্থানে উত্তরটি বসালেই হয়, আমরা সেটাই করেছি, অর্থাৎ লিখেছি সৈকত মাদার, অর্থাৎ সৈকতের মা, তারপরে ইজ ওয়াচিং টিভি। তারপরে কোশ্চেন 10 o'clock, এখন 10টা বাজে। হোয়াট ইজ সৈকত ডুইং, সৈকত কি করছে। বন্ধুরা অ্যান্সার অ্যাট 10 o'clock, 10টার সময় সৈকত ইজ হেল্পিং হিজ মাম, সৈকত তার মাকে সাহায্য করছে। বন্ধুরা এখানেও আমরা শুধু হেল্পিং হিজ মাম, অর্থাৎ তার মাকে সাহায্য করছে, এটি আমরা নতুন নিয়ে আসছি। তারপরে কোশ্চেন 9 o'clock, এখন 9টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, পরিবারের সকলে কি করছে। বন্ধুরা ফ্যামিলি মানে পরিবার, এখানে পরিবারের বোঝাচ্ছে, ডুইং মানে করা, আর হোয়াট মানে কি। অ্যাট 9 o'clock, 9টার সময় দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, পরিবারের সকলে রাতের খাবার খাচ্ছে। বন্ধুরা 9টার সময় কিন্তু সৈকতের বাবা এবং সৈকতের মা সবাই মিলে তাদের ডিনার অর্থাৎ রাতের খাবার খাচ্ছিলেন। বন্ধুরা দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো বন্ধুরা জিতে আছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীত। এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখেছি, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীত এর স্ট্রাকচার দেখব। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। বন্ধুরা ওয়াজ অথবা ওয়্যার কখন বসবে, সেটা হচ্ছে যখন সাবজেক্ট আই, হি, শি, ইট বা কারো নাম থাকবে তখন ওয়াজ বসবে, এবং যখন সাবজেক্ট ইউ, উই, দে বা অন্য কিছু থাকবে তখন ওয়্যার বসবে। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা ঘটমান অতীত ব্যবহার করব। টু টক, কথা বলতে। অ্যাবাউট অ্যাকশান, ক্রিয়া সম্পর্কে। হ্যাপেনিং, ঘটেছে। অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে ঘটেছে। বন্ধুরা উই মানে হচ্ছে আমরা, ইউজ মানে ব্যবহার করা, পাস্ট মানে হচ্ছে অতীত, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাকশান মানে ক্রিয়া বা কাজ, হ্যাপেনিং মানে ঘটা, স্পেসিফিক্স মানে হচ্ছে বিশেষ, টাইম মানে সময়, স্পেসিফিক টাইম মানে বিশেষ সময়, আর পাস্ট মানে তো অতীত, অর্থাৎ অতীতের কোনো বিশেষ সময়ে যেই কাজগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে যখন আমরা কথা বলবো তখনই কেবল আমরা পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীতকাল ব্যবহার করব। যেমন স্টারডে অ্যাট 7 o'clock, গতকাল 7টার সময়। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি বিদ্যালয়ের দিকে হাঁটছিলাম। বন্ধুরা ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ওয়াজ মানে ছিল, আর স্কুল মানে বিদ্যালয়। স্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টার সময়। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমার বন্ধুরা এবং আমি।
ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে বসেছিলাম। ওয়ার মানে ছিল, সিটিং মানে হচ্ছে বসা, আওয়ার মানে আমাদের, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।